মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এই মুহূর্তে এই পুষ্পস্তবক অর্পণ করছেন। সশস্ত্র সালাম। এখন মহামান্য রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সঙ্গে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। শ্রদ্ধা জানান এবং তার সাথে সাথে একটি চৌকস দল, যেটি কিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল, তিনি যখন ফুল দিচ্ছিলেন তখন তার সাথে রাষ্ট্রীয় স্যালুটের মাধ্যমে জাতির যে সূর্য সন্তান তাদেরকে সম্মান জানানো হয় কিছুক্ষণ আগেই। এই মুহূর্তে রাষ্ট্রপতি তিনি কিন্তু ঘুরে ঘুরে যেই যারা কিনা এখানে উপস্থিত হয়েছেন, এখানে বেশ কয়েকজন উপদেষ্টাকে আমি লক্ষ্য করছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদের দিকে এবং সালাম বিনিময় করতে আমরা লক্ষ্য করছি। তিনি মূলত হচ্ছে 7:05 আসেন এবং এসে এই জাতির সূর্য সন্তান যারা কিনা শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সহ সারা বাংলাদেশের নানা জায়গায় শায়িত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান এবং এখানে ঠিক
4 মিনিটে এসে পৌঁছান। এর পরপরই তিনি এসে শ্রদ্ধা নিবেদন করেন 7টা 5 মিনিটে। এই মুহূর্তে উপদেষ্টা মণ্ডলী সহ যারা কিনা 3 বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী সদস্য, এছাড়াও যারা রাষ্ট্রের নানা দায়িত্বে আছেন, বিশেষ করে সচিব থেকে শুরু করে নানা পর্যায়ের যারা কর্মকর্তা আছেন, তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছেন এবং তার পাশাপাশি সালাম বিনিময় করে তিনি কিন্তু হচ্ছে তাদের সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু যারা যারা এখানে এসেছেন তাদের কারো কারো সাথে গিয়ে কথাও বলছেন। মূলত আজকের যে শোকের আবহ, সেই শোকের আবহতে সাদা এবং কালোতে সবাই পোশাকে এখানে এসেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু এখানে সাদা পোশাকে, সাদা পাঞ্জাবিতে এসেছেন এবং যারা কিনা দেশের সূর্য সন্তান 1971 সালে যারা প্রাণ দিয়েছিলেন তারা তাদেরকে সম্মান জানান। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি তিনি কিন্তু তার যেই গাড়ি আছে সেখানে উঠে বেরিয়ে যাচ্ছেন। তার সাথে আছে উপদেষ্টা আদিলুর রহমান এবং পাশাপাশি যারা আইন শৃঙ্খলা যারা কিনা হচ্ছে সশস্ত্র বাহিনীর সদস্য তারা আছেন। তার পাশাপাশি সামরিক বাহিনীর নানা কর্মকর্তাও কিন্তু তার পাশে আমি লক্ষ্য করছি। বিশেষ করে এই যে 14ই ডিসেম্বর 1971 সালে যারা কিনা প্রাণ দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধা শুধুমাত্র ঢাকা কিংবা ঢাকার আশেপাশে না, বরঞ্চ সারা দেশেই কিন্তু একযোগে যারা কিনা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান ছিল, তাদেরকে হত্যা করা হয়। মূলত এই যে সকালে ভোরের আলো ফোটার সাথে সাথে এই রাষ্ট্রের যারা প্রধান, বিশেষ করে রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান, তারা কিন্তু এখানে উপস্থিত হবার কথা রয়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি ফুল দিয়ে জাতি যে শ্রেষ্ঠ সন্তান 1971 সালের 14ই ডিসেম্বর যাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনী সে যখন পরাজয় নিশ্চিত জেনেও বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান, জাতির মেধা, তাদেরকে কিন্তু বুদ্ধি শূন্য করতে, মেধা শূন্য করতে তাদের উপর শেষ কামড় হিসেবে এই যে অপারেশন সার্চলাইট এবং সারা দেশে নানা জায়গায় গিয়ে কিন্তু যারা জাতির শ্রেষ্ঠ সন্তান, সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক, ইঞ্জিনিয়ার সহ নানা পর্যায়ের মানুষকে কিন্তু ধরে নিয়ে আসা হয় এবং এই যে 14ই ডিসেম্বর এই দিনটিতে কিন্তু তাদের সবাইকে একযোগে নানা জায়গায়, যেমনি হচ্ছে মিরপুরের আশেপাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা শিক্ষক থেকে শুরু করে চিকিৎসক এবং তার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার বুদ্ধিজীবীদের এই মিরপুর বুদ্ধিজীবী যেই স্মৃতিসৌধ আছে তার পাশে শায়িত আছেন, তাদেরকে এখান থেকে উদ্ধার করা হয়েছিল। তার পাশাপাশি কিন্তু নানা জায়গা আছে, বিশেষ করে ঢাকার বাইরে এবং ঢাকার আশেপাশে নানা জায়গায় তাদেরকে কিন্তু হচ্ছে এই 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর 2 দিনে কিন্তু অপারেশন সার্চলাইটের মাধ্যমে মেধা শূন্যের যেই চেষ্টা সেটি কিন্তু হচ্ছে করেছিল পাক হানাদার বাহিনী। তাদের সহযোগী ছিল আল বদর এবং আল শামস। কিন্তু আজকের এই দিনে 54 বছর পরেও বাঙালি জাতি কোনোভাবেই তাদের কথা ভুলেনি। সূর্যের কিরণ এখানে পৌঁছানোর আগেই কিন্তু রাষ্ট্রের প্রধান এবং প্রধান উপদেষ্টা কিছুক্ষণের মধ্যে এখানে এসে পৌঁছাবেন। তাদের যেই শ্রদ্ধা জানাতে কিন্তু
বাংলাদেশের মানুষ, বাঙালি জাতি কেউ কিন্তু ভুলেনি। এখানে মূলত সকাল 7:05 শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, এবং এর পরবর্তীতেই কথা রয়েছে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন করার। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সব স্তরের মানুষ। সেটি কিন্তু কিছুটা সময় পরই আমরা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাতে পারবো। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি চলে এসেছেন। তার পাশাপাশি যদি বলতে চাই যে এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, এখানে মুক্তিযুদ্ধে আহত মুক্তিযোদ্ধা এবং যারা কিনা হচ্ছে এই শহীদ পরিবারের সদস্য, তারা কিন্তু উপদেষ্টারা শ্রদ্ধা নিবেদন করার পরপরই এসে এখানে শ্রদ্ধা নিবেদন করবেন, এবং তারা শ্রদ্ধা নিবেদন করে চলে যাওয়ার পর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরো বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। পুরো বাংলাদেশের মানুষ একযোগে এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। তারই ধারাবাহিকতায় এই যে 54 বছর পরেও একইভাবে শ্রদ্ধা জানানোর জন্য খুলে দেওয়া হবে। তবে যেটি বলতেই হয় যে আজকের এই যে এই চৌকস দল, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে চৌকস দল, সেটি কিন্তু সশস্ত্র সালামের মধ্য দিয়ে প্রথম যেই রাষ্ট্রপতি প্রথম যেই পদক্ষেপ সেটি কিন্তু হচ্ছে এখান থেকে হয়েছে। এখানে সশস্ত্র সালামের মধ্য দিয়ে এই যে 54 বছর পর শহীদ বুদ্ধিজীবীদের যে স্মরণ, সেটি কিন্তু শুরু হয়েছে সকাল 7:05। কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এসে তিনি সরকার প্রধান হিসেবে তার জায়গা থেকে তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন, এবং এর পরবর্তীতে উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা শ্রদ্ধা নিবেদন করবেন। তারপরেই কিন্তু বলা চলে যে যারা কিনা সাধারণ মানুষ এবং যারা কিনা মুক্তিযুদ্ধের পরিবারের সদস্য, তারা কিন্তু সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরাবরের মতোই এবারও সেটি হতে যাচ্ছে। এবং আরো একটি বিষয় যদি জানিয়ে রাখি, শুধু এখানে নয় বরঞ্চ সারা বাংলাদেশের নানা জায়গায় যেখানে বদ্ধ ভূমি আছে, কিংবা নানা জায়গায় যেখানে কিনা এই শহীদ হয়েছিলেন 1971 সালের 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর অপারেশন সার্চলাইটের শিকার হয়েছিল, সেখানে কিন্তু স্মৃতিসৌধ করা হয়েছে। সেখানে সারা দেশের মানুষ একযোগেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। আজকে 14 তারিখ 2025 সাল, 54 বছর পেরিয়ে গেছে। 1971 সালে ঠিক যখন পরাজিত হয়ে গিয়েছে পাকিস্তান হানাদার বাহিনী, তখন বাংলাদেশের যে সূর্য সন্তান যারা কিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারত আরো অনেকটা দূর, তাদেরকে কিন্তু হচ্ছে নিশানা করে ঠিক হচ্ছে নিশানা করেই তাদেরকে তুলে নিয়ে আসা হয় এবং এক জায়গায় করা হয়। ঢাকার আশেপাশে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বুয়েট আশেপাশে যারা শিক্ষক, চিকিৎসক এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল, তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে 14 তারিখ রাতে এবং 14 তারিখ সারা দিন ব্যাপী হচ্ছে তুলে নিয়ে আসার ঘটনা ঘটে, এবং তাদেরকে পরদিন এবং 16 ডিসেম্বর, 15 তারিখ এবং 16 তারিখ এই দুদিন কিন্তু হচ্ছে পাওয়া যায় এই বধ্যভূমি এবং মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আশেপাশে, যার কারণেই কিন্তু এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে প্রতিবারের ন্যায় শহীদদের স্মরণ করতে ভুলেনি বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ। আজকের সকালে প্রথম প্রহরেই কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন
বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি এবং তার পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন এবং তিনি এসে যারা 14ই ডিসেম্বর এবং 15ই ডিসেম্বর অপারেশন সার্চ লাইটের বাংলার বাঙালি যেই জাতির সূর্য সন্তান, সেই সূর্য সন্তানদের হারিয়েছে সবাইকে কিন্তু স্মরণ করতে করা হবে। তার পাশাপাশি এখান থেকে কিন্তু সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধা, উপদেষ্টা পরিষদের মণ্ডলী সবাই শ্রদ্ধা জানাবেন জাতির সেই সূর্য সন্তানদের। 1971 সালের এই যে অপারেশন সার্চ লাইট সেটি কিন্তু 14 তারিখে হয় এবং তার আগেও নানা জায়গায় নানাভাবে যারা বাঙালি জাতিসত্তার সাথে সম্পর্কিত এবং যারা কিনা বিশ্বের নানা জায়গায় প্রতিনিধিত্ব করে বাংলাদেশের, তাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বের করা হয়েছিল এবং নানাভাবে তাদেরকে আটকে রাখার পর কাউকে কাউকে পাওয়া যায় বধ্যভূমিতে, কাউকে কাউকে মিরপুরে। তাদের উপর নানা ধরনের নির্যাতনের কিন্তু চিত্র, তাদের যে দেহ পাওয়া যায় সেখানে কিন্তু তাদের পিছমোড়া করে হাত বাঁধা কিংবা তাদের শরীরে কিন্তু নানা নির্যাতনের চিহ্ন দেখা মেলে। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা বলা চলে কখনোই ঘটেনি, এমন মর্মান্তিক এবং একই সাথে এত সংখ্যক বুদ্ধিজীবীকে তুলে নিয়ে আসা এবং এক রাতের মধ্যেই সবাইকে মেরে ফেলার ঘটনা যেমনি বাংলাদেশের কাছে বাঙালি জাতি হিসেবে শোকাবহ, তেমনি তার পাশাপাশি বলাই চলে যে বাঙালি হিসেবে তাদেরকে মনে রাখার ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই ভুলিনি। 54 বছরেও আমরা স্মরণ করে যাচ্ছি। এই মুহূর্তে প্রধান উপদেষ্টা আমাদের মধ্যে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়ি বহর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে এখানে এসে পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টার গাড়ি এই শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ মিরপুর সেখানে এসে পৌঁছেছে। তিনি তার গাড়িটি আস্তে আস্তে কিন্তু এগিয়ে আসছে। তার গাড়ির আশেপাশে প্রোটোকল এবং এসএসএফ সদস্যদের আমরা লক্ষ্য করছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যেই এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে পৌঁছেছেন। তিনি কালো পোশাকে শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদদের স্মরণে পুষ্পস্তলিকা অর্পণ করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই মুহূর্তে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। সশস্ত্র
সশস্ত্র সালামের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল দিয়ে জাতির যে সূর্য সন্তান তাদের স্মরণ করলেন এবং তিনি এই মুহূর্তে উপস্থিত বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, তার পাশাপাশি যারা কিনা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের সাথে সালাম বিনিময় করছেন। কুশল বিনিময় করতে আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কুশল বিনিময় করছেন উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে এবং সচিবের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সাথে। এছাড়াও কিন্তু এখানে বিভিন্ন শহীদ পরিবারের সদস্যদের আমি লক্ষ্য করছি, তারাও কিন্তু অপেক্ষা করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন শহীদ পরিবারগুলোর যারা সদস্য আছেন তাদের সাথে কিন্তু এই মুহূর্তে কুশল বিনিময় করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি কিন্তু তাদের সাথে কথা বলছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা পরিষদের মণ্ডলী তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করে তিনি এগিয়ে যাচ্ছেন সশস্ত্র বাহিনীর বিভিন্ন কর্মকর্তা তাদের সাথে কুশল বিনিময় করতে। কিছুক্ষণ আগেই সশস্ত্র বাহিনীর চৌকস একটি দল, সেই চৌকস একটি দলের কুচকাওয়াজ এবং সম্মান সালামের মধ্য দিয়ে কিন্তু আজকের যেই কর্মসূচি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে এসে ফুলের যে শুভেচ্ছা, ফুলের যেই শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু নিবেদন করেছেন এবং জাতির যে শ্রেষ্ঠ সন্তান 1971 সালের 14 ডিসেম্বর হানাদার বাহিনীর হাতে এবং চিকিৎসক, শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে নানা বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে ধরে এনে যে নৃশংসতার শিকার হয়েছিল বাঙালি জাতি, সেই শোকাবহ দিনের কিন্তু স্মৃতিচারণ করলেন, ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন শহীদদের প্রতি। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার গাড়িতে চড়ে বসেছেন। তিনি শ্রদ্ধা শেষ করে বেরিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রোটোকলের গাড়িগুলো আছে সেগুলোর সাথে করে তিনি কিন্তু বেরিয়ে যাচ্ছেন শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে। তিনি যমুনা উদ্দেশ্যে রওনা হয়েছেন, তার সাথে সাথে কিন্তু এসএসএফ এর গাড়ি এবং প্রোটোকলের যে গাড়ি সেগুলো কিন্তু যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি পুষ্পস্তলিকা অর্পণ করছেন এবং এর পরবর্তীতে কিন্তু বাংলাদেশের যারা কিনা শহীদ পরিবার আছে এবং পাশাপাশি হুইল চেয়ারে আহত এবং শহীদ পরিবারের সদস্য সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন। তারা পুষ্পস্তলিকা অর্পণ করবেন। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি প্রধান বিচারপতি তিনি এখানে পুষ্পস্তলিকা অর্পণ করেন এবং তিনি বেরিয়ে যাচ্ছেন। এর পরবর্তীতেই আসবেন মুক্তিযুদ্ধে যারা আহত হয়েছেন, হুইল চেয়ারে করে তারা কিন্তু এগিয়ে আসছেন পুষ্পস্তলিকা অর্পণ করতে। যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করতেই মুক্তিযুদ্ধে যারা সহযোদ্ধা তারা কিন্তু আজকে আবারও তারা এখানে এসেছেন এবং এখানে এসেছেন মুক্তিযুদ্ধ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যিনি কিনা উপদেষ্টা তিনিও আছেন। তিনি কিন্তু এখানে ফুলের শুভেচ্ছা, ফুলের যে শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা সেটি কিন্তু জানাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি শহীদ বুদ্ধিজীবী দিবসের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। তারা কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছিলেন প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপ্রধান এবং প্রধান উপদেষ্টা ফুলের শ্রদ্ধা জানানোর পরই কিন্তু তারা এখানে এসে শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের যারা শহীদ তাদের প্রতি। এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে উপস্থিত হয়েছেন উপদেষ্টা পরিষদের মণ্ডলীরা। তারাও ফুলের শুভেচ্ছা দিয়ে, ফুলের শ্রদ্ধা দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং ফুল হাতে এখন শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব। উনিশশো ৭১ সালের যে মুক্তিযুদ্ধ, যেটি না হলে বাংলাদেশ সৃষ্টি হতো না। আজ ৫৪ বছর পর বাঙালি কিন্তু তাদের স্মরণ করতে ভুলেনি, তাদের অবদানের কথা, তাদের শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে স্মরণ করছে বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের মুক্তিযুদ্ধের যারা একই সাথে লড়েছিল, মুক্তিযুদ্ধে যারা একই সাথে নানাভাবে মুক্তিযুদ্ধে আহত হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টারা। এখন কিন্তু আসছে উপদেষ্টা পরিষদের মণ্ডলীর সদস্যরা। আমি দেখতে পাচ্ছি আদিলুর রহমান খান, তিনি কিন্তু ফুলের শ্রদ্ধা জানাতে এগিয়ে আসছেন। বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস একটি দল যারা কিনা সম্মান সালাম জানিয়েছে এবং যে দলটি প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে ছিল, তারা কিন্তু বিদায় নিচ্ছে এবং তার পাশাপাশি উন্মুক্ত করে দেওয়া হচ্ছে সকল শ্রেণী পেশা মানুষের জন্য। সবাই কিন্তু একই সাথে আসছে, উন্মুক্ত করে দেওয়ার পরই সবাই কিন্তু একই সাথে প্রবেশ করছে এই শহীদ বুদ্ধিজীবী সমাধিস্থলে শহীদদের স্মরণ করতে। এই মুহূর্তে আমরা দেখছি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যিনি কিনা উপদেষ্টা, তিনি কথা বলছেন। আমরা চলে যেতে চাই তার কাছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন এসেছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হতে আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু এসে ফুলের শুভেচ্ছা দিচ্ছেন। এই মুহূর্তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি কিনা প্রশাসক, তিনি ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।